আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরেরও কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সুস্বাদু ভেন্ডি পোস্ত রেসিপি। গরম ভাতের সাথে ভেন্ডি পোস্ত এই রেসিপিটি খেতে খুবই দুর্দান্ত লাগে, রুটির সাথেও বেশ ভালো লাগে। ভেন্ডি পোস্তর এই রেসিপিটি তৈরি করতে ভীষণ সহজ আর চটজলদি এটা তৈরি করা যায়। ভেন্ডি পোস্ত রেসিপিটি তৈরি করতে আমাদের যা যা উপকরণ লাগবে তা আমরা সব কিছু মোটামুটি গুছিয়ে নিয়েছি। ভেন্ডি পোস্ত রেসিপিটি তৈরি করব আমরা খুবই অল্প উপকরণ দিয়ে। যেহেতু পোস্ত ভেন্ডি, পোস্ত দানাটা ঘরে থাকলে বাকি সব উপকরণ আমাদের সবার রান্না করে মোটামুটি থাকে। তো চুলায় আমরা প্রথমে একটি হাঁড়ি বসিয়ে দিয়ে দিব রান্নার রেগুলার তেল। এখানে আমরা 1/4 কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দিব। তেলটা একটু গরম হলে দিয়ে দিব ভেন্ডি। এখানে আমরা 1/2 কেজি পরিমাণ ভেন্ডি নিয়েছি। পোস্ত দানা দিয়ে ভেন্ডিগুলোকে আমরা মাখো করে রান্না করব, তাই ভেন্ডিগুলোকে আমি আস্তই নিয়েছি। আর আমার ভেন্ডিগুলো একেবারে কুচি। এখন গরম তেলে ভেন্ডিগুলোকে একটু নেড়ে চেড়ে হালকাভাবে ভেজে নেব। তো ভেন্ডিগুলো আমার ভাজা হয়ে গেলে একটি প্লেটে তুলে নেব। ভেন্ডিগুলো তোলা হলে বাকি রান্নাটা আমরা এই তেলেই সেরে নেব। তো এখন আমরা দিয়ে দিব পোস্ত দানা বাটা। এখানে আমরা 1/4 কাপ পরিমাণ পোস্ত দানা বাটা দিয়ে দিব। তো পোস্ত দানাটা এখন তেলে নেড়ে চেড়ে একটু হালকা ভেজে নেব। পোস্ত দানাটা আমি পাটায় মিহি করে বেটে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। এখন আমরা দিয়ে দেব টমেটো। এখানে আমি 2টি টমেটো চারফালি করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দিব 1 চা চামচ পরিমাণ। হলুদের গুঁড়া দিব 1/2 চা চামচ পরিমাণ। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। এই পর্যায়ে আমাদের সব মশলাগুলো মোটামুটি দেওয়া হয়ে গিয়েছে। তো এখন মশলাগুলোকে তেলে নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নেব। মশলাগুলো তেলে আমাদের নাড়াচাড়া দিয়ে মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ আমরা মশলাগুলোকে কষিয়ে নেব। তো আমরা ফিরে আসলাম কিছুক্ষণ পর। মশলাগুলো আমাদের সুন্দর ভাজা হয়ে গিয়েছে। আবারও একটু মশলাগুলোকে নেড়ে চেড়ে দিব। নাড়াচাড়া হলে দিয়ে দিব পানি। এখানে আমরা 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। পানি দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ মশলাটাকে একটু কষিয়ে নেব। তো আমরা ফিরে আসলাম কিছুক্ষণ পর। ঢাকনা খুলে দেখব মশলাটা আমাদের কষানো হয়েছে কিনা। তেলটা উপরে উঠে এসেছে, মশলাটা সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। তো এখন আমরা দিয়ে দিব ভেজে রাখা ভেন্ডিগুলো। ভেন্ডিগুলো দিয়ে মশলার সাথে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। আমরা আগেই বলেছি ভেন্ডি পোস্তের এই রেসিপিটা আমরা খুবই অল্প মশলা দিয়ে রান্না করব। ভেন্ডির সাথে পোস্ত দানাটা কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে আমরা কিছুক্ষণ কষিয়ে নেব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। তো এখন আমরা 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে একটু নেড়ে চেড়ে মশলা ও ভেন্ডিগুলোকে মিশিয়ে নেব। মেশানো হলে ঢাকনা দিয়ে ঢেকে
কিছুক্ষণ রান্না করব। তো ফিরে আসলাম আমরা কিছুক্ষণ পর। মাশাআল্লাহ ভেন্ডিটা আমার সুন্দর মতো রান্না হয়ে গিয়েছে আর এত সুন্দর একটি অ্যারোমা বেরোচ্ছে। আপনারা যখন এভাবে ভেন্ডি পোস্ত তৈরি করবেন নিজেই সেটা বুঝতে পারবেন। তো ভেন্ডি পোস্তগুলোকে আমি একটি পরিবেশন প্লেটে তুলে নেব আর গরম গরম পরিবেশন করব। পোস্ত দানা দিয়ে ভেন্ডি খেতে কতটা ভালো হয়েছে আপনারা তৈরি করলে বুঝতে পারবেন। হুবহু এই রেসিপিতে একবার তৈরি করে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে বলতে পারি। আর আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী সব নতুন রেসিপির জন্য। তো সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।